কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধরের ঘটনায় দেয়া এফআইআর পরে প্রত্যাহার কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এই রুল জারি করেন। এ সময় হাইকোর্ট নারায়ণগঞ্জের 7 খুনের মামলার এজাহার প্রসঙ্গ তুলে আনা হয়। হাইকোর্ট বলেন, একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহারের সুযোগ নেই। গত 8 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মারধরের পর পাভেলকে শাহবাগ থানায় রেখে আসা হয়। পাভেল অভিযোগ করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে মারধর করেছিলেন। রাহিদ খান পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। কগনিজেবল অফেন্সের এজাহার দায়ের করার সাথে সাথে সংশ্লিষ্ট থানার উচিত সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করা এবং মামলার তদন্ত করা। এর ব্যতিক্রম কিছু নেই, উইথড্র করারও সুযোগ নাই এবং কম্পাউন্ড করারও সুযোগ নেই। সুতরাং এই ব্যাপারে আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ রুল দিয়েছেন যে কেন তাদের এই এই সংশ্লিষ্ট পুলিশ অফিসারের যে ইনঅ্যাকশনটা এটা কেন অবৈধ হবে না এবং কেন এফআইআর হিসেবে ট্রিট করা হবে না।